পর্তুগালে কি এই মুহূর্তে স্থায়ী হওয়ার কোনো সুযোগ আছে কি না, বা স্থায়ী হয়ে আপনার ভবিষ্যতে পাসপোর্ট পাওয়া যাবে কি না? অনেকে আমাকে এমন কোয়েশ্চেন করেছেন যে আসলে আমরা তো শুনেছি যে পর্তুগালে বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাইয়ের যে সুযোগটা ছিল, এটা তো আসলে বন্ধ হয়ে গিয়েছে। তো এখন কি আর কোনো সুযোগ আছে কি না, বা কোনো পথ খোলা আছে কি না? ঠিক আছে, দেখুন, আমরা জানি যে আপনার 24 সালের জুনের 3 তারিখ থেকে কিন্তু যে সেফ এন্ট্রি বলেন, লিগাল এন্ট্রি বলেন, যেটার মাধ্যমে আসলে পর্তুগালে মোটামুটি সবাই আবেদন করার পর পাসপোর্ট পাওয়ার যে একটা সম্ভাবনা ছিল, এটা কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, এটা সবাই জানে। তারপর কিন্তু যারা অবৈধ ছিলেন অনেকে দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, তারপর স্পেন, বিভিন্ন দেশে, যাই হোক। তো এখন কথা হচ্ছে, অনেকেই যে প্রশ্নটা করেছিলেন তার উত্তরে আমি বলবো হ্যাঁ, এখনও সুযোগ আছে, তবে এখানে কিছু বিষয় আছে, ওই জিনিসগুলো আপনাকে অবলম্বন করে তারপর আপনি করতে পারবেন। এখনও সুযোগ আছে। সুযোগটা হচ্ছে, আপনি যারা জুন মাসের পরে যারা সেফ এন্ট্রির জন্য বা লিগাল এন্ট্রির জন্য যারা ফাইল লক করতে পারেন নাই বা ফাইল সাবমিট করতে পারেন নাই ইমিগ্রেশনে বা আইমাতে, তাদের ক্ষেত্রে এখনও একটা সুযোগ আছে, গভর্নমেন্ট রেখেছে। সেটা হচ্ছে, আপনি যে জুন মাসের আগে পর্তুগালে এসেছেন তার লিগাল ডকুমেন্টস এবং তার প্রমাণপত্র আপনাকে শো করতে হবে। ঠিক আছে, এখন আসেন, আপনারা বলতে পারেন যে ভাই আসলে প্রমাণপত্র মানে কিভাবে, কি প্রমাণপত্র বা কিভাবে আমরা এটা শো করব? প্রমাণপত্র হিসাবে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে, আপনি যদি জুন মাসের আগে পর্তুগালে আপনার ফাইন্যান্সিয়াল নাম্বার, সোশ্যাল নাম্বার, নিফ এবং নিস, আপনি সোশ্যাল এবং ফাইন্যান্স যদি ওপেন করে থাকেন, অবশ্যই এটাতে ডেট উল্লেখ থাকবে, আপনি কখন করেছিলেন, কত তারিখ করেছিলেন, কোন দিন করেছিলেন। ঠিক আছে, তো আপনি যদি এই প্রমাণপত্রগুলো দিতে পারেন যে আমি জুন মাসের আগে পর্তুগালে এসেছি, আমার লিগাল এন্ট্রি ছিল, ইভেন আপনি যে লিগাল এন্ট্রি করেছেন তারও প্রমাণপত্র লাগবে, কিভাবে এসেছিলেন, প্রথমে কোথায় এসেছিলেন। ঠিক আছে, অবশ্যই নির্দিষ্ট ডেট থাকবে। ওকে, আপনার বিমানে এসেছেন নাকি বাসে এসেছেন, আপনার এয়ার টিকিট অথবা বাস টিকিট, এগুলো লাগবে। তারপর আপনি যে হোটেলে উঠেছিলেন বা কোথায় ফার্স্ট আপনি এসে বা ওইখানে বসবাস করেছেন, এটার প্রমাণপত্র দিতে হবে। সাথে সাথে আপনার ফাইন্যান্স নাম্বার এবং সোশ্যাল নাম্বার, যেটা নিস, এইগুলো প্রমাণপত্র দিতে হবে, আপনি জুনের আগে করেছেন। যারা এরকম করেছেন কিন্তু কোনো না কোনো কারণে, বা টাকার কারণেই হোক বা সময়ের কারণে হোক বা বিভিন্ন কারণে আপনারা ফাইল লক করতে পারেন নাই জুনের 3 তারিখের আগে, তাদের জন্য সাজেস্ট হলো, আপনারা চাইলে এখনও সুযোগ আছে, আপনারা করতে পারবেন, তবে আপনাকে অবশ্যই 12টি ট্যাক্স সম্পূর্ণ করতে হবে। এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে, যারা এইরকম আছেন যে জুনের 3 তারিখের আগে এসেছিলেন, আপনার বৈধ ডকুমেন্টস আছে, আপনার প্রুফ আছে, আপনার প্রমাণপত্র আছে যা আপনি 3 তারিখের আগেই এসেছিলেন, তারা 12টা ট্যাক্স দেওয়ার পর দেন আপনারা ওই প্রমাণপত্রগুলো সাবমিট করে আপনারা আবেদন করতে পারবেন কার্ডের জন্য। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, 12টা ট্যাক্স কিন্তু আসলে আমি মনে করি আহামরি কিছু না। অনেকেই দেখবেন 10টা 12টা আরও অনেক বেশি ট্যাক্স দিয়ে বসে আছেন, এখনও ডেট পাচ্ছেন না ইমিগ্রেশন থেকে, আইমা অফিস থেকে। সো আমার মনে হয় এই সুযোগটা আপনারা নিতে পারেন, যারা 3 তারিখের আগে গিয়েছিলেন, যাদের ফাইন্যান্স সোশ্যাল করা আছে, ইভেন আপনার ডকুমেন্টসগুলো আছে আপ টু ডেট করা, আপনারা আমি মনে করি এই সুযোগটা কাজে লাগাতে পারেন। ঠিক আছে, সো অনেকেই এই বিষয়ে জানতে চেয়েছিলেন, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। তো আশা করি সবাই ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।